হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? 9 তারিখ থেকে আজকে 29 তারিখ হয়ে গেল। এতদিন হয়ে গেল, বাট এখনও আমরা জাস্টিসের একটু আলো অব্দিও দেখিনি। উই ডোন্ট নো কী হবে না হবে, বাট হ্যাঁ, আমরা যে যার মতো লড়াই করছি। কেউ মিছিলে বেরিয়ে, কেউ বাড়িতে থেকে, কেউ থ্রু ফেসবুক। আই থিঙ্ক মনের দিক দিয়ে কিন্তু সবাই আমরা একই জায়গাতেই রয়েছি, একইভাবেই আশাবাদী হয়ে রয়েছি, প্রোটেস্ট করে যাচ্ছি জাস্টিসের জন্য। তো আই থিঙ্ক ওই জায়গাটা আমরা সবাই একই জায়গায় আছি। এই প্রতিবাদী মিছিলটা বেরিয়েছিল চুচুড়া থেকে, জয়েন করেছিলাম, স্বাভাবিকভাবে এটাও গেছি। তোমার নেওয়া হচ্ছে বড় তিলক তোমাকে বিচার দে, তিলক তোমাকে বিচার দে। আমার দিদি আবার কে? আমার দিদি আবার কে? জাস্টিস পেলে না, ধর্ষকদের দেব না। জাস্টিস we want justice, 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 justice, একটা ধর্ণামঞ্চ আছে, একটা একই নবীনের ধর্ণামঞ্চ আছে। আপনারা বাচ্চাগুলো একদম ছোট বাচ্চাগুলো। এখন আমরা ভিজে কাক হয়ে বাড়ি ফিরছি। দেখতে পেলে অনেক বেশি বৃষ্টি পড়ছিল, আর যেহেতু ছাতা নিয়ে যাইনি, আর মাথায় এত কাজও করছিল না, তখন একটাই আওয়াজ, একটাই ফোকাস, এগুলোই কাজ করছিল শরীরের ভেতরে। দুদিন পর ছিল শ্রীকৃষ্ণের জন্মদিন, জন্মাষ্টমী, তোমরা সবাই জানো। আর কম বেশি সবার বাড়িতে এই পুজো হয়। তো আমিও সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়েই দিনটাকে স্টার্ট করলাম, খুবই একটা পজিটিভ মাইন্ড নিয়ে। ঠাকুরের কাছে এটাই প্রে করলাম, সব কিছু যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমাদের পৃথিবী যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সন্ধ্যাবেলায় সুরিত আমাকে নিয়ে যায় একটা মুভি দেখাতে, যেটা হচ্ছে স্ত্রী 2। আর সত্যি অনেক দিন পর আজকে না একটু বেরিয়ে ভালো লাগলো, একটু মাইন্ডটা একটু চেঞ্জ হওয়া দরকার ছিল, খুব দরকার ছিল। কারণ এগুলো না আমাদের যা হচ্ছে চারপাশে, আমাদের মানসিক দিক থেকে, আমাদের পার্সোনাল লাইফেও না খুব বেশি এফেক্ট পড়ছে। কারণ সব কিছুই তো এন্ড অফ দ্য ডে খুবই একটা নেগেটিভ, মানে নেগেটিভ সব কিছু, তো সেটা দেখবে নিজেদের জীবনেও এফেক্ট পড়ে। তো মুভিটা প্রচণ্ড ভালো ছিল, খুবই ভালো ছিল, মানে একদম মন ভালো করে দেওয়া মুভি। মানে স্টার্টিং থেকে এন্ড অবধি অনলি এন্টারটেনমেন্ট, শুধু হেসে গেছি, পেট ব্যথা করেছে হাসতে হাসতে। খুব ভালো মুভি ছিল, মানে কি বলবো, একদম 100-এ 100, মানে টাকা দিয়ে তোমার মুভিটা দেখবে একদম ওয়ার্থ ওয়াচিং হবে। খুবই ভালো মুভি ছিল, তোমরা দেখে আসতে পারো, বেশ ভালো লাগবে। প্রত্যেকটা কমেডি এত অন পয়েন্ট ছিল, টাইমিং অ্যান্ড অল সব কিছু একদম মাস্ট ছিল। আর ঠিক যেরকম আগে আমরা অক্ষয় কুমারের মুভি দেখতাম ভুলভুলাইয়া, এখন তো অক্ষয় কুমারের সত্যি কথা সেই কমেডি আর নেই, অক্ষয় কুমার সেই ব্যাপারটা না হারিয়ে গেছে। বাট এই মুভিটা দেখে খুব ভালো লাগলো। আফটার দ্যাট আমরা এখানে একটা মেলায় গেছিলাম। এই মেলাটা 1 মাস আই থিঙ্ক অলরেডি হয়ে গেছে, চলছে সব জায়গাতেই। আই থিঙ্ক শ্রাবণী মেলাটা শ্রাবণ মাসে চলে, শ্রাবণ মাস শেষ হয়ে গেছে যদিও, আমি জানি না কেন মেলাটা এখনও চলছে। বাট আমরা গেছিলাম, আর সেই দিনটা না বেশ ফাঁকা ফাঁকা ছিল মেলাটা। আমি মানে সেই একটা যে মেলার জমজমাট ভিড়, সেই জিনিসটা ছিল না।
জানি না কেন, মেবি হয়তো জন্মাষ্টমী ছিল তাই জন্য, বাট তোমরা দেখতে পাচ্ছ পুরো মেলাটাই ফাঁকা, 4-5 জন লোক হয়তো গোনাগুনতি রয়েছে, আর যারা স্টলের মালিক তারাই রয়েছে। তো প্রত্যেকবার আমি কিন্তু মানে প্রত্যেকবার না, সরি, আমার বিয়ের আগের বছর অ্যান্ড বিয়ের পরে মনে হয় এই নিয়ে একবার যাই, মানে 2-3বার মনে হয় আমি এরকম এই জায়গায় মেলাতে গেছি। শ্রাবণী মেলাটা 2-3বার যাইনি, 2বার শ্রাবণী মেলাটায় গেছি, বাট এখানে অন্য মেলাও হয়, সেগুলোতে গেছি। আমার মেলায় যেতে ভালো লাগে আর ছোটোখাটো জিনিস কিনতে ভালো লাগে, কিন্তু এবার সত্যি কথা গেছি ঠিক মেলার ফিলিংটাও পাইনি, প্লাস কোনো কিছুই যেন তেমন ভালো লাগেনি, সত্যি খালি হাতেই ফিরে এসেছি, একদম খালি হাতে। মানে একটা যে চুলের ক্লিপ বা গার্ডার কিনবো না, সেটাও জানি না কেন ইচ্ছা করলো না, আর শুধু দেখলাম, কিছু নেওয়ার মনে হলো না যে মানে কিছু দরকার আছে বা কিছু, ভালো লাগছিল না মোট কথা, তাই জন্য কিছুই এবার কিনিনি। সুরিত আমাকে বলছিল যে তুমি চুলের গার্ডার নাও, এই নাও, বাট আমার কিছুই পছন্দ হচ্ছিল না, খুব একটাও ভালো কিছু এবার আমি দেখলাম না। লাস্টবার মেলাটায় অনেক ভালো কিছু ছিল, বাট বাচ্চাদের না এখানে খেলনার দোকানগুলো আমি দেখেছি খুব সুন্দর সুন্দর টয়েস ছিল। এখানে সুরিত ওই বাইক দেখছিল, ওর তো বাইক ভালো লাগে তাই ওর বাইকেই নজর। আর এখানে ক্যারেক্টার্সগুলো আমার খুব একটা জানা নেই, গোকু বলে, তারপরে আরও কী সব রয়েছে, শিনচ্যান ফিনচ্যান, আমি অতটা জানি না, এই কার্টুনসগুলো আমি দেখিনি। তো বাট এটা জানি এদের অনেকে ক্রেজি ফ্যান্স রয়েছে, বাট সত্যি এখন বাবানও এখানে নেই, বাবান মানে আমার দিদিভাইয়ের ছেলে, আমার নেফিউ পুটু সেখানে নেই। ও যদি এখানে থাকতো ডেফিনেটলি ওর জন্য আমি খেলনা কিনতাম। আর সুরিত আমাকে বলছিল যে ও নেই তো কী হয়েছে, ও পুজো আসবে তখন দেবে, বাট আমার মনে হলো ঠিক আছে পুজো এলে তখন তো কিনে দিতে পারবো, এত আগের থেকে আর কিনে রাখতে হবে না, তাই আর কিনিনি। আজকে জন্মাষ্টমীর পুজোর জন্য বাবাদের মন্দিরে বেশ বড় করে মানে একটা উৎসব টাইপের হয়, নাম হচ্ছে এদিন আজকে ঠাকুরের, আর পরের দিন হচ্ছে খাওয়া দাওয়া আছে, আই থিঙ্ক ওটাকে গৌরী উৎসব, ইফ আই এম নট রং, আই এম সরি, ভেরি সরি যদি আমি কিছু ভুল বলি। তো সেটা আছে, পরের দিন সবাইকে বসিয়ে ভোগ খাওয়ানো হবে, অনেক বড় করে উৎসবটা হয় প্রত্যেক বছর। এখানে রাধা মাধব, শ্রীকৃষ্ণ আর জগন্নাথের মূর্তি রয়েছে, আর ইনি আমার শ্বশুরমশাই, এই যে এই ব্লু কালারের শার্ট পরে যে কথা বলছে, এটা বাবা। তো ভাবলাম মন্দিরে যাই একটুখানি, কিছুক্ষণ মানে আমরা বসলাম মন্দিরে একটু কিছুক্ষণ সময় কাটিয়ে, তারপরে আমরা বাড়ি চলে আসার জন্য এখানে বাবাকে বলছি যে আমি চলে যাচ্ছি। তো বেশ ভালো লাগছিল, মানে একটা সম্পূর্ণ একটা ভালো দিন হলো, বাড়িতে পুজো দেওয়া হলো, বাইরে একটু ঘুরু করলাম, মুভি দেখলাম, মেলায় গেলাম, তারপরে মন্দির হয়ে বাড়ি ফেরার পথে একটু মিষ্টির দোকানে গেছিলাম, আমাদের একটু মিষ্টি নেওয়ার দরকার ছিল একটা কারণে। আর সুরিত তো মিষ্টির দোকানে গেলে আগে একটা নিজে মিষ্টি খাবেই, আগের ভ্লগেও দেখে যতবার মিষ্টি দোকানে গেছে ওখানে দাঁড়িয়ে মিষ্টি খায়, তো ও একটা মিষ্টি খেলো, আমিও একটুখানি খেয়েছিলাম ওর থেকে। তবে তারপরে বাড়িতে দুজন চলে এলাম, 10টা মনে হয় বাজে। তো সব কিছু আজকে সারাটা দিন বেশ ভালোই গেল। রাঁচির প্রথম দিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি, বাট তারপরে ব্লগগুলোও রয়েছে আমার ফোনে, পুরো ফোনের মেমোরি না পুরো ফুল হয়ে রয়েছে, না ব্লগ না রিলস কিছু ছাড়ার ইচ্ছা করছে না। তো তাও ভাবছি যে না, মানে রোজ তো ছাড়তে একদম ইচ্ছা করছে না, ট্রাস্ট মি, মিথ্যে বলবো না, তাও মাঝে মাঝে বলছে, মনে হচ্ছে যে না, কারণ নাহলে তোমার মানে যদি ব্লগই না দিই না, মানে তোমাদের সাথে যে একটা তাও একটা যে কানেকশান সেটাও হয়তো আর থাকবে না। তো তার জন্য ব্লগটা কন্টিনিউ করা। আর এই বাড়ি চলে এলাম আমরা, আর রাঁচির ব্লগটা খুব তাড়াতাড়ি দেবো, বাকি ব্লগগুলো তোমরা প্লিজ ব্লগগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কেউ নতুন যদি দেখছো আমার ভিডিও। এখানে দেখো তোমার একটা জিনিস দেখায়, এটা আমার বিয়ের গিফট, আর 1 বছরের বেশি হয়ে গেছে আমি আজকে এই গিফটটা খুলছি। এরকম অনেক গিফটই রয়েছে আমার বিয়েতে, ধরাই রয়েছে, আমার খোলা হয়নি, কারণ গিফটগুলো না একবার আনপ্যাকড করে দিলে ওগুলো রাখার না জায়গা আমি কুলিয়ে উঠতে পারবো না, তাই জন্য যা আছে পুরো প্যাকডই রয়েছে, কারণ আমাদের এই বাড়িটা অতটা স্পেশিয়াস না যেখানে আমি খুব বেশি রাখতে পারবো, তাই সব কিছু না ওই খাটের যে বক্স থাকে তার মধ্যেই রাখা, কিছু কিছু জিনিস অন্য জায়গায় স্টোরেজ করে রেখে দেওয়া। তো সেই জন্যই খুলিনি, কারণ কখনো যদি সুরিতকে চাকরি সূত্রে বাইরে যেতে হয় বা এরকম কিছু, তাহলে এই জিনিসগুলো হয়তো আমরা তখন ইউজ করতে পারবো।
বাট সেদিন খুব ইচ্ছা করছিল এই জিনিসটা খোলা। এটা আমার ফ্রেন্ড এলসা, ও দিয়েছে আমাকে, গিফট করেছে বিয়েতে। এটা একটা রাইস কুকার, বাট শুধু এটার রাইস কুকার ওরকম না, এর ওপরে না তোমার একটা জিনিস আছে যেটার মধ্যে তুমি প্লাস স্টিমও করতে পারবে ভেজিটেবলস। এটা খুব ভালো মাপের একটা রাইস কুকার যাকে বলে। কালারটাও খুব সুন্দর। এটা প্রেস্টিজের রাইস কুকারটা, মানে প্রচণ্ড সুন্দর দেখতে, লুকস ওয়াইজ তো মানে 10/10। ও না সরি, আমি প্রেস্টিজে বলছি, এটা প্যানাসোনিকের, সরি আমি ভয়েস দিদিকে এখন দেখলাম। তো আমি এটাকে খুললাম আর ভাবলাম এটাকে একটু সেট করে দেখি এটা কীরকমভাবে কী হয়। তো এটার ইনস্ট্রাকশনটা দেখে এটাকে ভাবছিলাম একবার একটু দেখে রাখি। মাঝে মাঝে ভাবছি একটু ইউজ করলে ভালো, কারণ ইলেকট্রনিক্স জিনিস না বেশি দিন ফেলে রাখা উচিত না, ওটা যত ইউজ করবে ততই আই থিঙ্ক ভালো থাকে। তো এই যে পুরো সেটটা, আর এই উপরে যেটা দেখছো এটা একটা ফাইবারের। এটার মধ্যে হচ্ছে বেসিক্যালি ওই তোমার সবজি টবজি, এগ, এইসব জিনিসগুলো বয়েলড হয়ে যাবে। আর একটা মেজারমেন্টের জন্য ওরাই কাপ দিয়েছে, আর পুরো ইনস্ট্রাকশানে লেখা রয়েছে যে মানে এই মেজারমেন্ট কাপটা দিয়ে ওরা বলেছে মানে যতটা চাল তার 2 ভাগ জল, মানে এই কাপটা দিয়ে করলে মেজারমেন্টটা ভালো হবে। জানো তো এটার সাথে একটা রেসিপি বুকও দিয়েছে যার মধ্যে লেখা রয়েছে যে এটা বিরিয়ানি, পোলাও, ভেজিটেবলস, তারপরে পুডিং, নানা রকম এটার মধ্যে জিনিস হবে, মোমোজ, ইডলি, কি আর হবে না। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে গিফটটা। তোমাদের ভিডিওটা ভালো লাগলে পাশে থেকো, বাই।